নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠীর সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো, রেস্টুরেন্টের মতো আলুর চিপস, ঝুড়ো আলুর চিপস। তার জন্য প্রথমে বরফের জল নিতে হবে আর কটা আলু নিয়ে আলুর এরকম ছিলকা ছাড়িয়ে নিতে হবে। নিয়ে ওগুলোকে আমি দেখাচ্ছি। আলুগুলোকে এরকম করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকম একটা গেটারের দরকার, কারোর বাড়িতে এটা যদি না থাকে লম্বা টাইপের আছে না, ওগুলোতেও করতে পারবো, কিন্তু এটার যেটা ভারী ওই গেটারটা দিয়ে আমি আলুটাকে গেটার করব। দেখো লম্বা লম্বা করতে হবে এগুলো, তবেই সুন্দর হবে। এরকম নিরামিষ একটা ডালের সাথে এরকম আলু চিপস জমে যাবে আজকে ষষ্ঠীর সকাল। আলুগুলো কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে এইবার আমি এই বরফের জলের মধ্যে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। তাহলে এত কুড়কুড়ে হবে আলুগুলো। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন মনে হয় এরকম আলু যদি আমরা বাড়িতে ভাজতে পারতাম তাহলে মাঝে মধ্যে ডালের সাথে খাওয়া যেত, কিন্তু করতে পারি না, অনেকেই পারি না, অনেকে হয়তো পারি। তো আমার এই রেসিপিটা দেখে তোমরা চেষ্টা করে দেখতে পারো, দেখে আমাকে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, তবেই না আমি বুঝতে পারবো যে সত্যি আমার এই রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগছে। তার জন্যই দেখো তেলে ফ্রাই করবো। এরপরে 15 মিনিট পরে আলুটাকে তুলে নেব। আর এর সাথে লাগবে বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা আর সাদা তেল। একদমই ঘরের থাকা জিনিস দিয়েই বানাতে পারবে এগুলো, না বাজার থেকে কিছু এক্সট্রা কিছু কিনতে হবে। বাড়িতেই যা আছে, হট করে মনে হলো যে আলুর একটু চিপস বানিয়ে নিই, তোমরা এইভাবে বানিয়ে নিতেই পারো। চলো বন্ধুরা, আমি এবার এই আলুগুলো এতক্ষণ বরফ জলে ছিল, এরকম করে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা শুকনো ন্যাকড়ার মধ্যে রাখবো। ভালো করে জল ঝরাতে হবে। দেখো আলুগুলো একদম কি সুন্দর হয়ে গেছে। এগুলো তেলে ছাড়লে একদম ক্রিপসি, একদম সুন্দর হয়ে যাবে। ফ্রাই করা দেখাবো তোমাদেরকে। শুকনো ন্যাকড়ার মধ্যে রাখছি, এটা দিয়ে এটাকে জলটাকে একটু মুছে নেবো, তাহলে সুন্দর হবে। একটুখানি ফ্যানের হাওয়ার নিচেই রাখবো। এর গায়ে যে হালকা হালকা জলটা আছে এটা শুকিয়ে নেবো একটুখানি ফ্যানের হাওয়াতে। চলো আমি এবার গ্যাসটা, ওভেনটা জ্বালিয়ে নিই, তেলটা গরম করতে লাগি। সাদা তেল দিতে হবে কড়াইয়ে। কিছুটা পরিমাণ বেশি দিতে হবে, যেহেতু অনেকটাই আলু আছে, ফ্রাই করতে একটু তেলটা বেশিই লাগবে। চলো এবার আলুটাকে আমি ফ্যানের হাওয়ার মধ্যে শুকাতে দিয়েছিলাম হালকা, এবার তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প করেই ছেড়ে দেখব। ভাজার সময় আমি এর মধ্যে একটুখানি 1 চামচ করে করে লবণের জল দিয়ে দেবো, তাহলে লবণটা ঠিকঠাক হবে।
এই দেখো তেল থেকে তুলে নিয়েছি। এইবার আমি বাদামগুলো ভেজে নেব, তারপরে কারি পাতাগুলো ফ্রাই করব, আর শুকনো লঙ্কা দুটো লাস্টে ফ্রাই করব। বাদামটা এরকম লাল লাল হয়ে গেছে। এবার তেলের মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো মুড়মুড় করে ভেজে নেব। এই আলুর মুড়মুড়ে চিপসটা কারি পাতা না দিলে এর যে স্বাদ, সেই স্বাদটা আসবেই না। কারণ কারি পাতার যে একটা সুন্দর সুগন্ধ থাকে, সেই সুগন্ধে এই আলুর চিপসগুলোকে আরও সুন্দর করে তুলবে। কারি পাতাগুলো তুলে নেবো এরকম লাল লাল করে। কারি পাতাগুলো আমি একটু অন্য পাত্রে তুলে নেব। লঙ্কা দুটো লাল লাল করে ভেজে নেব। লঙ্কা দুটো তুলে নিলাম। এত সুন্দর হয়েছে আর এত মুড়মুড়ে হয়েছে, হাতে নিলেই একদম মুচমুচ মুচমুচ করছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট না করে জানালে আমি বুঝতেই পারবো না যে তোমাদের ভালো লাগছে কিংবা খারাপ লাগছে এই রান্নাগুলো। তোমরা অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আরও নতুন নতুন রান্না তোমাদের দেখাবো। তার জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে, আবার কমেন্টও করতে হবে, লাইকও করতে হবে। তো এটা করে বেশি করে করে একটা কৌটোতে রেখে যখন তুমি ডাল করলে তার সঙ্গে খেতে পারবে। একদম রেস্টুরেন্টের মতন। দেখো তোমরা খেয়ে ট্রাই করে দেখো বাড়িতে সবাই। অবশ্যই আমাকে লাইক করে জানিও কেমন হয়েছে।